আজকে ইফতারিতে বাসায় হালিম আর পরোটা বানিয়েছি নিজের হাতে। অনেকেই আছে হালিম খেতে পছন্দ করে না, কিন্তু আমার কাছে তো হালিম অনেক বেশি মজা লাগে। হালিম বানানোর জন্য আমি সুন্দরভাবে গরুর মাংস টুকরো করে কেটে নিয়েছি। অনেকে আছে মুরগির মাংস দিয়ে হালিম রান্না করে, কিন্তু আমার কাছে গরুর মাংস দিয়ে হালিম খেতে অনেক বেশি মজা লাগে। হালিম রান্না করার জন্য আমি রাঁধুনি হালিম মিক্সটা নিয়ে নিয়েছি। এটার মধ্যে দুটো প্যাকেট থাকে, একটা হালিম মিক্সের প্যাকেট আর একটা থাকে সুন্দর একটা মশলার প্যাকেট। এই রাঁধুনি মশলাটা দিয়ে যদি আপনি হালিম রান্না করেন তাহলে অন্য কোনো মশলার বেশি প্রয়োজনীয় হয় না। সুন্দরভাবে এখন হালিমটা গুলিয়ে নিব, এই কারণে আমি চুলাতে পানি গরম দিয়ে দিয়েছিলাম। তারপর বাটিতে হালিমটা ঢেলে সুন্দরভাবে আমি গরম পানি তার মধ্যে অ্যাড করে তারপর চামচের সাহায্যে নেড়ে নেড়ে আমি হালিমের সব দলাগুলো ভেঙে দেবো একদম মিহি করে। এটা এখন রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। এদিকে আমি হালিমটা রান্না করার জন্য প্রথমে আমি কড়াইয়ে তেল গরম দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এখন দিয়ে দেবো পেঁয়াজ। প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নিলাম, কারণ পেঁয়াজের বেরেস্তা বানাতে তেলের পরিমাণ একটু বেশি লাগে। যে তেলটা এক্সট্রা থেকে যাবে সেটাতে আমি সুন্দরভাবে হালিম রান্না করে নিতে পারবো। এই পেঁয়াজের বেরেস্তাটা উঠিয়ে নিয়েছি। তারপর সেই তেলের মধ্যে সুন্দরভাবে মশলাগুলো কষিয়ে নিলাম। মশলা ভালোভাবে কষানো শেষ হয়ে গেলে আমি যে মাংসগুলো কেটে রেখেছিলেন সেগুলো দিয়ে দিই। এই হালিম রান্না করার জন্য এক্সট্রা কোনো মশলা দরকার হয় না। আমি শুধু সামান্য পরিমাণ লবণ দিয়েছি, একটুখানি হলুদের গুঁড়া, একটুখানি মরিচের গুঁড়া আর আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। আর যে হালিম মিক্সটের মধ্যে একটা মশলা ছিল সেটার 3 ভাগের 2 ভাগ দিয়ে দিয়েছি। এইভাবে গরুর মাংসটা সুন্দরভাবে কষানো শেষ হয়ে গেলে, মানে একদম সিদ্ধ হয়ে গেলে, তার মধ্যে এখন আমার এই হালিম মিক্সটা ঢেলে দিতে হবে। তারপর আবার সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তারপর পর্যাপ্ত পানি দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে। 4 মিনিট পর পর কিন্তু ঢাকনাটা ঢেকে সুন্দরভাবে নেড়ে নিচ্ছিলাম। আর এর মধ্যে এখন আমি যে পরোটা বানাবো সেই পরোটার ডোটা রেডি করে নিচ্ছি। এই জন্য দিয়ে দিলাম ময়দা, তার মধ্যে পরিমাণ মতো লবণ, একটুখানি চিনি আর একটুখানি ইস্ট দিয়ে দিয়েছি। তারপর পরিমাণ মতো তেল দিয়ে আবার ময়দাটা সুন্দর করে মিক্স করে নিয়েছিলাম। তারপর অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ময়দার ডো তৈরি করে নিব। এইভাবে ময়দার ডোটা সুন্দর করে তৈরি করা হয়ে গেলে এটা এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে। এদিকে আমার হালিমটা তৈরি হয়ে গিয়েছে। এখন হালিমের মধ্যে এক্সট্রা একটা ফোড়ন দিতে হবে, তাহলে অনেক বেশি মজা হবে এবং সুন্দর একটা গ্রান আসবে এই হালিম থেকে। ফ্রাই প্যানে তেল গরম দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হলে দিয়ে দিব রসুন কুচি আর 2-3টার মতো শুকনো মরিচ সুন্দরভাবে কুচি করে কেটে দিয়েছিলাম। তারপর বাদামি করে ভেজে হালিমের মধ্যে ঢেলে দিলাম। হালিমটা নামিয়ে নেওয়া ঠিক আগ মুহূর্তে যে আগে মশলাটা রেখেছিলাম সেই মশলাটা অ্যাড করে দিলাম। তারপর 2-4 মিনিট নেড়ে আমি হালিমটা নামিয়ে নিলাম। এইদিকে দেখেন আমার ময়দার ডোটা কত সুন্দর একটা সফট ডো হয়ে গেছে। এখন আমি যে কয়টা পরোটা বানাবো সেই কয়টা লেচি কেটে নিয়েছি। তারপর বেলনা দিয়ে বেলে বেলে সুন্দর পরোটা বানিয়ে নিচ্ছি। আমি এক্সট্রা ভাবে পরোটাতে কোনো ভাজ দিই না, এরকম রুটির মতো করে বানাই এবং একটু তেল দিয়ে ভাজলেই কিন্তু সুন্দর সফট এবং মুচমুচে একটা পরোটা হয়। পরোটাগুলো সবগুলো বানিয়েছি এবং একটু হালকা করে তাপ দিয়ে রেখেছি, কারণ ইফতারের আগ মুহূর্তে যদি আমি পরোটাগুলো ভাজে নেই অনেক বেশি মজা হবে এবং মুচমুচে হবে। এই কারণে আমি পরোটাগুলো ইফতারের ঠিক 5 থেকে 10 মিনিট আগে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি হালিমটা সুন্দর করে পরিবেশন করে নেব। আগে থেকে যে পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা প্রথমে দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম শসা কুচি, তারপর কাঁচামরিচ কুচি দিয়ে সুন্দরভাবে হালিমটা পরিবেশন করে নিব। আপনারা যদি চান এইভাবে ঝটপট বাসায় হালিম আর পরোটা রান্না করে নিতে পারবেন। অনেক বেশি মজা হয় ইফতারিতে এই হালিম আর পরোটাটা খেতে। আমার ভিডিওটা আপনাদের কাছে আজকে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন করে ভিডিওতে। সকালে ভালো থাকিয়েন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।